হাই সব বন্ধুরা, আজকের দু রকম তরকারি করবো, একটু ব্লগটা দেখতে থাকবেন বন্ধুরা। তো চলো, আজকের একটু বান মাছের ঝাল করব আর একটু কুমড়ো আলুর তরকারি করব। অনেক ভিডিও জমে গিয়েছিল জানেন, এডিটিং করার আর সময় হচ্ছে না। তো ভাবলাম আজকের একটু সময় হয়েছে, অনেকগুলো এডিটিং করেছি। তো আপনারাও এরকম করে রাখবেন, তারপরে একটা একটা করে ছাড়বেন। সংসারের কাজ তো আমাদের, আমরা তো হাউস ওয়াইফ, সর্বক্ষণ তো আর বাইরে বেরোতে পারি না। আর বিশেষ করে মধ্যবিত্ত বাড়ি, স্বামীরা বাইরেও নিয়ে যায় না, চলো ওখানে ভিডিও তুলবে, চলো তুমি কন্টেন্ট ক্রিয়েটার। আমাকে তো একদম হেল্প করে না। তোমাদের যাদের হেল্প করে তারা সাকসেস হচ্ছে, আমাদের করে না, আমরা বেকার। কিন্তু তবুও ভিডিও ছাড়ছি আশায় যদি কিছু হয়। তো যাই হোক, একটু মাছগুলোকে সুন্দর করে আগে বান মাছগুলো নুন হলুদ দিয়ে ভাজলাম। সেই জন্য আমরা ঘরের রান্না বান্নায় ঘরের কী করি সেইগুলোই দেখাই। তো তোমরা যদি কারোর ভালো লাগে প্লিজ একটু দেখো। আর কি বলবো, রিকোয়েস্ট করব, কেননা আমরা সত্যি বাইরে যেতে পারি না, বাইরে কিছু ব্লগ দেখাতে পারি না, ভীষণ কষ্ট হয়, দুঃখও হয়। যেসব ফ্যামিলিরা স্বামীরা সাথ দেয় তাদেরই ভালো হয়, এছাড়া আর বেশিরভাগ লোকের কারোর কিছু হয় না। তা মাছের ঝালটাকে একটু মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছগুলোকে ওর মধ্যে ঢেলে দিলাম, নুনও দিয়েছি। এবার ওইটা শুকনো হয়ে গেলে নামিয়ে দেবো। কেন বলছি, দুঃখ করে বলছি, অনেক আবার স্বামীরা হেল্প করলেও বলবে ঘরের মধ্যে করো, আবার তারাও সামনে আসে না। যেমন আমার ছেলে, আমার বর একদম ধারে কাছে আসে না, খালি চেল্লাতে থাকে আর কিচ্ছু না। ও বাবা, আমার ছেলে আর আমার বর যখন একসঙ্গে দুজনে জুটিদার হয় না, আমাকে তো একদম দাবিয়ে দেয়। কি করব, ওই যে বাড়ির বউ, আমার জন্যই সংসার চলছে। কিন্তু এরা বোঝে না, বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। না, সেই মাঝে মাঝে মনে হয় ভগবান ওদের আগে আমাকে তুলে নাও, তারপর শান্তি, যা পারে করুক তোরা বাবা। তারপরে কি মাছের ঝালটা হয়ে গেল। এবার ওই কড়াটা ধুয়ে মুছে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর আলুটা পেঁয়াজটাকে আগে একটু ভেজে নেবো। আমি কিন্তু কুমড়োর তরকারিতে একটু পেঁয়াজ দিই, তোমরাও দাও কিনা জানি না, একটু বলো। তারপরে একটু টমেটো দিলাম, ওগুলো আলুগুলো ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে এবারে কুমড়োটা দিয়ে দাও। কুমড়োটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পরে ভাজছি। ওর সঙ্গে দু একবার নেড়েছি, বেশি ভালো ভাজিয়ে নিই। ভেজে তারপরে ওর মধ্যে একদম হালকা করে সব মশলা দিয়েছি জানেন, কাশ্মীরি লঙ্কার কোনো ঝাল নেই। আর আমার বড়েরও শরীর ভালো না, সেই জন্য জিরে ধনে পাউডার আর তোমার নুন হলুদ আর ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে ব্যাস একটু আদা থেঁতো করে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে জল দিয়ে ওই ঘরে পালিয়ে গিয়েছিলাম। আজকের আমাদের এখানে যেন 44 ছুঁই এত গরম, মানে দরজা থেকে বেরোতেই পারছি না, গালে যেন রোদের গরমের চাপড় দিচ্ছে। তারপরে কি বলো, আমার এইটা ফুটে শুকনো হয়ে গেলে তারপরে ওই কড়াতে রাখবো, আবার রাত্রে গরম করে দেবো। তো কেমন লাগলো আমার দু রকম তরকারি বল।